এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে বলে দিয়েছেন আমার 70,000 উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন। নূহ নবী সর্বমোট উম্মত পেয়েছিলেন 40 জন, আর আপনাদের নবীর বিনা হিসাবে জান্নাতের উম্মতের সংখ্যা হলো 70,000। যেমন তুলনা হয় চলে না, তেমনিভাবে সমস্ত নবী রাসূলগণের মর্যাদা আর আমাদের নবীর মর্যাদা কোনো তুলনা চলে না। যখন রাসূল বললেন আপনার 70,000 উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন, আল্লাহ আমাকে বলে দিয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর রাসূল, আপনার 70,000 উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন, সেটা তো আল্লাহর পক্ষ থেকে আপনাকে অবগত করিয়ে দেওয়া হয়েছে, আপনি সুপারিশ করে আনেননি। আপনি আল্লাহ যখন কথাটা বলে দিয়েছেন, তখন আপনি আল্লাহর কাছে সুপারিশ করলেন না কেন যে হে আল্লাহ, আমার বিনা হিসেবে জান্নাতি উম্মতের সংখ্যাটা আরো বাড়িয়ে দিন? এমন কেন সুপারিশ করলেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তখনই আল্লাহর কাছে এই সুপারিশটা করেছি, হে আল্লাহ, আমার বিনা হিসেবে জান্নাতি উম্মতের সংখ্যাটা আরো বাড়িয়ে দিন। ওমর বলেন, তাহলে সুপারিশ করে কি পেলেন সেটা বলুন। আল্লাহ নিজের পক্ষ থেকে যা দিলেন তা তো শুনলাম, আপনার পক্ষ থেকে বাড়াইবার পর দরখাস্ত করে কি পেলেন সেটা বলুন। রাসূল বলেন, আমি যখন আল্লাহর কাছে বাড়াইবার সুপারিশ করলাম, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বললেন, আমি আল্লাহ নিজের পক্ষ থেকে আপনার 70,000 উম্মতকে বিনা হিসেবে জান্নাতে দেওয়ার ঘোষণা দিয়েছি। আপনি যেহেতু সংখ্যাটা বাড়ানোর সুপারিশ করলেন, এজন্য আপনার দেওয়া আমার দেওয়া 70,000-এর প্রত্যেকের সাথে আরো 70,000 করে 70 জন করে আপনার সুপারিশের কারণে আপনার উম্মতকে আমি বিনা হিসেবে জান্নাতে দিব। তাহলে এবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা হিসেবে জান্নাতি উম্মতের সংখ্যা দাঁড়ালো 490 কোটি। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 490 কোটি উম্মতকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বমোট উম্মত পেয়েছিলেন 40 জন, আপনার নবীর বিনা হিসেবে জান্নাতি উম্মতের সংখ্যা হলো 490 কোটি। 40 আর 490 কোটিতে যেরকম তুলনা চলে না, তেমনি হবে আমাদের নবীর মর্যাদা আর অন্য কোন নবীর মর্যাদা কোনো তুলনা চলে না। সেখানে বাবার সাথে তুলনা দিলে কেমন হয়, শ্বশুরের সাথে তুলনা দিলে কেমন হয়, পীর উস্তাদের সাথে তুলনা দিলে কেমন হয়? আমার কথাগুলো বুঝে থাকলে বলতে হবে, এই মন গড়া যুক্তিতে তুলনা দেওয়া সত্যি নবীর মর্যাদা, নবীর জন্য মর্যাদা নয়, বরং নবীর জন্য অপমান। এই জন্যই আমাদের সিরাতুন নবী সম্পর্কে ভালো করে জানতে হবে।